আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। রমাদানের এই বিকেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন 2 দেখার জন্য। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। দর্শক, আমাদের আজকের এই এপিসোডে প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হব। এখন আমার হাতের ডান দিকে আছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, নাটোর। তোমার নাম? আমার নাম মোহাম্মদ নেফাউর রহমান নাফি। তারপর তোমার নাম বলো। আমার নাম সানিয়াত নওশান সাবিক। বাদিকে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সান্দিত রহমান মৌন। তারপর তোমার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সানবীর রহমান মুগ্ধ। আশা করছি একটা জমজমাট লড়াই আমরা উপভোগ করব। দুই টিমের মধ্যে দুটোই উত্তরবঙ্গের টিম। আমাদের স্লোগান ছিল জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই কিডস ক্রিয়েশন টিভির এই আয়োজন। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মটা পরিষ্কার? জি। শুরু করছি প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্ন। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনের মাক্কি সূরাসমূহের মূল আলোচ্য বিষয় কি? মাক্কি সূরায় কি বিষয়ে বেশি আলোচনা হয়েছে? তিনটি মৌলিক বিষয় একদম। এরপরে আর কিছু হলো, কিন্তু এই তিনটাতে হয়েছে, এটাকে ধরেই মাক্কি সূরা বিবেচনা করা হয়, এবং ইসলামেরই একদম মৌলিক বিষয়গুলো। সময় শেষ। তাওহীদ, রিসালাত, আখিরাত। যাচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। জন্মের পর ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দাদা সর্বপ্রথম কোথায় যান? কাবা গৃহে। কাবা গৃহে। তাই কি? জি। এত ছোট বাচ্চাকে নিয়ে কাবা গৃহে? জি। তারা কনফিডেন্ট, এবং সঠিক উত্তর। হিলফুল ফুজুল কি? একটি শান্তি সংঘ। শান্তি সংঘ। আমি তুমি প্রতিষ্ঠা করেছি এটা? কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কিশোর রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত। তখন তিনি নবী হয়ে ওঠেননি। একটি শান্তি সংঘ। সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। র্যাম কি? RAM। র্যাম বলতে কি বোঝায়? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ইয়েস, সঠিক উত্তর সঙ্গে সঙ্গে। ভেরি গুড। বেবিলনের শূন্যোদ্যান একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ছিল বলে আমরা জানি। এটি কোন দেশে পড়েছে? দেশটি তো এখনো আছে, মধ্যপ্রাচ্যের একটি দেশ। ব্যাবিলন কোন দেশে? মিশরে। মধ্যপ্রাচ্য। মিশর। আফ্রিকান দেশ হয়ে গেল। জর্ডান। দুটো এফোর্ট হলো, আরেকটা সুযোগ আছে, চেষ্টা করো। সময় শেষ হয়ে গেল। ইরাকে, বর্তমান ইরাকে। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর জন্য প্রথম প্রশ্ন। সূরা নসরের মাধ্যমে কোন বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে? মক্কা বিজয়। ওখানে তো মক্কার নামটাও নাই, আছে বাক্কা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে মক্কাকে। সেটা কিন্তু ওই সূরাতে আছে, মিনিংটা সেটাই বোঝায়, মক্কা বিজয়ের ইঙ্গিত। সঠিক উত্তর। মুসলমানদের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত সেই সূরায় আছে। রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের পর সর্বপ্রথম কে দুধ পান করিয়েছিলেন? তার দুধ বোন সুয়াইবা। আরেকবার বলো। তার দুধ বোন সুয়াইবা। সুয়াইবা। তার আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছে একজন দাসী ছিলেন, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী। রাইট অ্যান্সার, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। হিলফুল ফুজুল একটি শান্তি সংঘ। এর অর্থ কি আসলে? ন্যায় নিষ্ঠার শপথ। ন্যায় নিষ্ঠার শপথ, তাই কি? একদম সঠিক, ন্যায় নিষ্ঠার শপথ। রাইট অ্যান্সার। এবার তোমাদের জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। ROM, রম বলতে কি বোঝায়? রিড অনলি মেমোরি।
রিড অনলি মেমোরি, এটা কি মিলিয়ে মিলে রিড Only memory। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি? ওটা RAM, আর ROM রিড অনলি মেমোরি। ইয়েস, সঠিক উত্তর, রিড অনলি মেমোরি। ভেরি গুড, ওয়েল ডান। হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতায় গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা। কোন সিভিলাইজেশনের অংশ? সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে ওগুলো গড়ে উঠেছিল, তাই সিন্ধু সভ্যতা। ইয়েস, সঠিক উত্তর, একদম ভেঙে চুরে যাকে বলে। আমি পূর্ণাঙ্গ উত্তর পেলাম, 16 কলায় পূর্ণ। অভিনন্দন তোমাদেরকে। এবং সংরক্ষিত প্রশ্নের পর্বে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, তারা 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। দর্শক, চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোরের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনে ইয়াহুদীদের অন্তর সম্পর্কে বলা হয়েছে যে তারাও শুনতে পেয়েও বধির, বোবা ও পশুর মতো অন্ধ। কোন সূরায়? সূরার নামটা বললেই হবে। সূরা বাকারা সূরা বাকারা। আর একটু স্পেসিফাই করতে পারো আয়াত কোনটা? 175। না, সূরা বাকারা উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন তোমাদেরকে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। সাউম অর্থ কি? বিরত থাকা। একেবারে কোরাসে উত্তর, বিরত থাকা, সাউম পালন করা, তাই না? কি কি থেকে বিরত থাকা? খানা পিনা যা আছে, হ্যাঁ, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য। কোন রং শান্তির প্রতীক? সাদা। সাদা? জি। এই জন্য কি তোমাদের পোশাক সাদা? সেটা জানি না, তবে শান্তির প্রতীক তো অবশ্যই শান্তির জন্যই কাজ করবে। সঠিক উত্তর, শান্তির প্রতীক। জুলাই বিপ্লব। তোমাদের জন্য প্রশ্ন। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, কোন আন্দোলনের স্লোগান এটি? 2024 কোটা আন্দোলন সংস্কারের স্লোগান। কোটা আন্দোলনের সংস্কারের স্লোগান, রাইট অ্যান্সার। 2024-এ এই স্লোগানটা হয়েছে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্বে সর্বশেষ প্রশ্ন। এখনো পর্যন্ত কোনো সুযোগ তারা প্রতিপক্ষকে দেয়নি। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কোন কবিতা? আজান। প্রশ্ন হচ্ছে, কার রচিত কবিতা? কবি কায়কোবাদ। কায়কোবাদ নামে কবি আছে? জি জি। ইয়েস, দে আর কনফিডেন্ট। কবি কায়কোবাদ রচিত আজান কবিতা। ভেরি গুড। আমরা দেখলাম বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোর, তারা উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। এবার নিশ্চয়ই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অনেক সুযোগ দিয়ে দেবে। ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ না। ভেরি গুড। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। কিয়ামতের দৃশ্য প্রত্যক্ষ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পাঠ করতে বলেছেন? সূরা আলাক, সূরা ইনশিকাক, সূরা ইনফিতর। সূরা ইনশিকাক, সূরা ইনফিতার। আলাক নয়, সূরা মুতাফফিফিন। হ্যাঁ, মুতাফফিফিনও নয়। যাই হোক, আমি উত্তর পেয়েছি। দুটো সূরাই উদ্দেশ্য ছিল চাওয়া, পেয়েছি। অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হজ শব্দের অর্থ কি? খুব সহজ প্রশ্ন। সংকল্প করা, ইচ্ছা করা। সংকল্প করা। সংকল্প করাটাই হচ্ছে বেটার অর্থ। জি। ইচ্ছে করলাম, আল্লাহ কবুল করলে করলো, না করলে নয়। আমি হজ পালন করব, এবার আল্লাহ তৌফিক আমাকে দাও, আমি চাই এটা, এইটাই সংকল্প। রাইট অ্যান্সার। শান্তির প্রতীক ছিল সাদা রং, তাই না? জি। বেদনার প্রতীক কোন রং? লাল। আর একটু ভাবো, বেদনার প্রতীক। কালো। কালো ব্যাচ ধারণ করি না, কালো জি। পতাকা উড়াই। সঠিক উত্তর। তারা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিয়েছে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের চতুর্থ প্রশ্ন। আয়না ঘর কিসের নাম? ফ্যাসিস্ট শেখ হাসিনার হচ্ছে, যেখানে সে বিভিন্ন মানুষকে বন্দি করে রাখতো, সেই ঘরটার নামই হচ্ছে আয়না ঘর। যেটা এটা কারাবন্দি আর কি। সে গোপন করেছিল। গোপন করেছিল। রাইট আনসার। আসলে তারা সমসাময়িক দেশ সম্পর্কে জানে। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোপন বন্দিশালা, আয়নাঘর। আমরা দেখতে পাচ্ছি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজও উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিচ্ছে না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। নোলক কার রচিত কাব্যগ্রন্থ? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আরেকটু চেষ্টা করো। নোলক
কার? রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো অপশন পেলাম। জসিমউদ্দিন। আহা, তিনটাই হয়ে গেল, সময়ও তো শেষ। তোমরা সুযোগ নেবে? না। তোমরাও নিচ্ছ না। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। কার কবিতা? কবি আল মাহমুদ। না, আমরা এটির সঠিক উত্তর পেলাম না শিমুল মেমোরিয়ালের কাছ থেকে। ফরচুনেটলি প্রতিপক্ষ ভাগ বসাতে পারল না। দর্শক দেখছেন কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এর এই আয়োজনে। এবার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। বখতিয়ার খলজি স্কুল এন্ড মাদ্রাসা নাটোরের জন্য ছবি দেখে বলি পর্বের প্রথম ছবি। কি সুন্দর একটা ফুল, তাই না? কি ফুল এটা? পদ্ম ফুল। পদ্ম ফুল? ভালো করে দেখো, এটা নানা বর্ণের হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি কালারও চেঞ্জ হচ্ছে, নানা বর্ণেরই হয়, গোলাপি হয়, নীল হয়। সময় শেষ। তোমরা সুযোগ নেবে? শিমুল। না, হচ্ছে না, এটা হচ্ছে অর্কিড। প্রথমটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না। তোমাদের জন্য দ্বিতীয় ছবি আমরা এখন দেখব। ফাতিহা আয়াত। আবার বলো। ফাতিহা আয়াত। ফাতিহা আয়াত, একজন শিশু আইকন। হ্যাঁ, রাইট অ্যান্সার, ফাতিহা আয়াত। এবার আমরা আরেকটা ছবি দেখব, ভালো করে দেখে তারপর আইডেন্টিফাই করার চেষ্টা করবে। কে এটা বলো? আমরা কিছু বেশি বেশি চলে মিডিয়াতে আসে সেই ছবিগুলোই শুধু দেখেছি, কিন্তু তোমাদের দেখার চোখ হতে হবে আরো বিস্তৃত। যা সবার চোখে আসে তোমাদের চোখে তার চেয়ে বেশি আসবে। সময় শেষ, তোমাদের সুযোগ। ইয়ামিন। না, ইয়ামিন নয়, এটা হচ্ছে শহীদ আসিফ হাসান, জুলাই বিপ্লবের শহীদ। না, এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না। বখতিয়ার খিলজির জন্য চতুর্থ ছবি, একটি বিখ্যাত স্থাপনা আমরা দেখব। বলবে এটি কি? বাহ, বায়তুল মুকাররম মসজিদ। বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, তাই কি? জি। ইয়েস, এটা আর বলার অপেক্ষা রাখে না। সঠিক উত্তর। এবার দেখি একটা কি দেখায়। খরগোশ। ও মাশাআল্লাহ, কি সুন্দর, তাই না? জি। আল্লাহর সৃষ্টি। সঠিক উত্তর। বখতিয়ার খলজি স্কুল এন্ড মাদ্রাসা তারা 5টি ছবি থেকে 3টিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। এবার যাচ্ছি শিমুল মেমোরিয়ালের কাছে। তোমাদের জন্য প্রথম ছবি, সেটিও একটি ফুল হবে। কি ফুল এটি? এটি আমাদের দেশি ফুল নয়। হিবিস্কাস। ওটা তো জবার বৈজ্ঞানিক নাম, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ওটা জবা ফুলের সায়েন্টিফিক নেম, বায়োলজিক্যাল নেম। আমাদের আগেরটাও আমাদের দেশি ফুল নয়, এটিও না। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? ডালিয়া। না, হলো না, জারবেরা। উত্তরটি পেলাম না, তোমরাও বোনাস নিতে পারলে না। শিমুল মেমোরিয়ালের জন্য এবার আমরা দেখব দ্বিতীয় ছবি। কি দেখো, তোমাদের বয়সে একটা ছেলে, নামটা বলতে হবে। আব্দুল্লাহ। হলো না, চেষ্টা করো। ইন্টারন্যাশনালি রিনাউন্ড, কিন্তু নামটা মনে পড়ছে। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? হাফেজ তাকরিম। হাফেজ তাকরিম। তাকরিম পুরো নাম জানো? না। সালেহ আহমদ তাকরিম, তারা আইডেন্টিফাই করে ফেলেছে। এই জন্য বোনাস পয়েন্টটা তাদেরকেই দিতে হচ্ছে। মিডিয়াতে অনেক প্রচার হয়েছিল তার নাম। এবার আমরা দেখব আরেকজন শহীদ, নাম বলতে হবে। দেখি কাকে দেখানো হয় তোমাদের জন্য। হ্যাঁ, বলো এটা কে? সেও কিন্তু জুলাই বিপ্লবের শহীদ।
ওই যে বললাম যে সচরাচর চোখে যা আসবে তোমাদেরকে তার চেয়ে বাইরে বেশি কিছু দেখতে হবে। ফারহান ফায়াজ। ফারহান ফায়াজ না। সময় শেষ তোমাদের। শহীদ ইয়ামিন। শহীদ ইয়ামিনও না, হলো না। ফয়সাল আহমদ শান্ত। চতুর্থ ছবি, এটা কোন মসজিদ? 60 গম্বুজ। 60 গম্বুজ মসজিদ। এটা তো হতেই হবে, তাই না? কোথায় বলতে পারো? এটা জানি। বাগেরহাটে। বাগেরহাট। সঠিক উত্তর। ছবি তোমরা চিনেছ। এবার তোমাদের জন্য সর্বশেষ ছবি। এখানেও আমরা একটি মিষ্টি প্রাণীর ছবি দেখব। কাঠবিড়ালি। কাঠবিড়ালি। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, কি সুন্দর না? ইয়েস, সঠিক উত্তর কাঠবিড়ালি। আমরা দেখলাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, তারা ছবি দেখে বলে এই রাউন্ডে দুটি ছবিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে এবং একটির মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা। জিনিয়াস কিডসের আজকের পর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য আমার জগতে অপশনগুলো আমি বলছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল। বিজ্ঞান প্রযুক্তি ভূগোল। এখান থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন। অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ এগুলো কি? মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর সঠিক তো? জি। মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম, ইয়েস, রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রাখেন কোন মানুষ? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। জি জি নীল আর্মস্ট্রং। জি। নীল মাধব বাহুবলেন্দ্র আর্মস্ট্রং। আর কে কে ছিলেন বলতে পারো? এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। মাইকেল কলিন্স কি চাঁদে নেমেছিল? না, কোথায় ছিলেন? তিনি মহাকাশ জানিয়েছিলেন। মূলযান কলম্বিয়াতে করে ঘুরে বেড়েছেন। ইয়েস, সঠিক উত্তর। একদম পুরোপুরি তারা জানে বিষয়টা। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন। চেষ্টা করো। নাইট্রোজেন। অক্সিজেনও পেলাম, নাইট্রোজেনও পেলাম। তুমি অন্য কিছু বলবে? কোনটা স্থির থাকবে? নাইট্রোজেন। নাইট্রোজেন, ইয়েস। সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন গ্যাস। তোমাদের জন্য তোমাদের জগৎ বিজ্ঞান প্রযুক্তি ভূগোল থেকে চতুর্থ প্রশ্ন। নিপ্পন এর অর্থ কি? আরেকবার বলেন। নিপ্পন। নিপ্পন এই নামে, এর নামের যা অর্থ সেই নামে তার সঙ্গে মিলিয়ে একটি দেশ আছে, নিপ্পন। NIPPON, নিপ্পন। কোন দেশটিকে বলা হয় বা কোন দেশের নামের অর্থের সঙ্গে এটি যায়? অর্থটা জানলেই পারবে। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? নিপ্পন মানে হচ্ছে সূর্যোদয়ের দেশ। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। আর্কিপেলেগো বলতে কি বুঝি? এটাকে কোথাও কোথাও আর্চিপেলেগো বলে, আর্কিপেলেজো বলে, আর্কিপেলেগো। যেমন ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট আর্কিপেলেগো ইন দ্য ওয়ার্ল্ড। আর্কিপেলেগো বলতে কি বুঝি আমরা? দ্বীপ। শুধু দ্বীপ তো আইল্যান্ড। পেলাম না, তোমরা পারবে? দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ, ইয়েস। আর্কিপেলেগো মানে ক্লাস্টার অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জ। এখানে আমরা দেখলাম আমার জগতে শিমুল মেমোরিয়াল ভাগ বসিয়ে দিয়ে তারা ডবল পয়েন্ট অর্জন করে নিল। তবে বখতিয়ার খিলজি চমৎকার করছিল, তারা 3টি প্রশ্নের পরপর সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি শিমুল মেমোরিয়ালের কাছে। তোমাদের জন্য তোমাদের জগৎ কোনটা হবে দেখি। কুরআনুল কারিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ, ভেরি গুড। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর জন্য আমার জগৎ থেকে প্রথম প্রশ্ন। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি ও কোথায়? জি। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র এখন কয়টি, কোথায়? তার একটি। একটি নও, ভালো করে ভাবো। 3টি। কোথায় কোথায় বলতে পারো? না।
কিছু জায়গা তো লোকেট করা দরকার, নইলে আমরা তো নিতে পারছি না। দুটা এফোর্ট পেলাম আমরা, সময়ও শেষ, তোমাদের সুযোগ। পারবে? আবহাওয়া কয়টি আবহাওয়া কেন্দ্র? কয়টি? 4টি। 4টি। কোথায় কোথায়? ঢাকার আগারগাঁওয়ে, কক্সবাজারে, পটুয়াখালী এবং রাইট আনসার। আমার জগৎ তারা ভাগ বসিয়ে দিয়েছে 4টি। শিমুল মেমোরিয়ালের জন্য তাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কোন ঋতুগুলো আবহাওয়ার উপরে বেশি প্রভাব ফেলে? বর্ষাকাল, হ্যাঁ, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, শীতকাল। শীতকাল। ইয়েস, সঠিক উত্তর। এই 3টা ঋতুই আবহাওয়ার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং আমরা বেশি টের পাই। আর বাকিগুলো এগুলোর ভিতরেই এক আধবার এসে উকি ঝুঁকি দিয়ে যায়। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, সিডর কোন ভাষার শব্দ? অর্থ কি? এটা একটা সাইক্লোন। সাইক্লোন অর্থ কি এটার? সিডর যে হয়ে গেল, বাংলাদেশকে ওলট পালট করে দিয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তো সাইক্লোন, সেটা বলেছো। কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি? ফারসি ভাষার শব্দ। না, ফার্সি না, অর্থ বললেও নিব। সময় শেষ, তোমরা পারবে? সিংহলি ভাষা, সিডর অর্থ চোখ। রাইট আনসার। সিংহলি ভাষার শব্দ এবং সিডর শব্দের অর্থ চোখ। শিমুল মেমোরিয়ালের কাছ থেকে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা আবারও ডবল পয়েন্ট অর্জন করে নিল। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কোন ধরনের সরকার চলছে? অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন, ইয়েস, সঠিক উত্তর। এটি বেশি সময় লাগেনি। অবস্থা সম্পর্কে সচেতন থাকলে এটি পারা যায়। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু, যেটি অনেকদিন ধরে চালু আছে, হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপরে ঠিক কোন জায়গায় পড়েছে? পাবনা জেলা। পাবনা জেলার কোথায়? পাবনা জেলার পদ্মা নদীর উপরে। পাবনা আর একটু স্পেসিফাই করা যায়? পাবনা জেলার পদ্মা নদীর উপরে পাকশালী নয়, পাকশি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। শিমুল মেমোরিয়ালকে অভিনন্দন। তোমরা 2 পয়েন্ট লুজ করলেও বাকিগুলো সঠিক উত্তর দিয়েছো, কিন্তু আসলে আনফর্চুনেটলি সেখানে বখতিয়ার খিলজি তোমাদের 2 জায়গায় ভাগ বসিয়ে পয়েন্টের দিক থেকে বেশ অনেকটাই এগিয়ে গেছে। দর্শক, চমৎকার একটা লড়াই আমরা উপভোগ করলাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এবং বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোরের মধ্যে। তবে 1-2টি প্রশ্নের সঠিক বেঠিক এবং বোনাস পয়েন্টে ভাগ বসানোর সুবাদে আজকের এই এপিসোডে এগিয়ে গেছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোর। তাই এখানে এই এপিসোড বিজয়ী হচ্ছে বখতিয়ার খিলজি। তাদের জন্য অভিনন্দন। অভিনন্দন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজকেও, তারাও চমৎকার লড়াই করেছে। সব শাখাতেই তাদের সমান বিচরণ। দুর্দান্ত লড়াই তোমরা উপহার দিয়েছো এবং তোমাদের এই সার্চ ফর নলেজ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আজকে যারা এই এপিসোড থেকে বিদায় নিচ্ছে তাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের সৌজন্যে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব। আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের সৌজন্যে গিফট হ্যাম্পার, সাথে আছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। এবার শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অপর প্রতিযোগীর জন্য গিফট হ্যাম্পার। অভিনন্দন তোমাদেরকে, চমৎকার লড়াই করেছো। দর্শক, কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এর একটি চমৎকার লড়াই আমরা উপভোগ করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আর আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। দেখা হবে পরবর্তী পর্বে। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।